গাইস আজকে আমাদের কামারের জন্য একটা কাজের লোক দরকার। সো আমি ওইটা ঠিক করতে যাব, আমাদের এদিকে গহিনী গ্রামে যাব। গ্রামে গিয়ে গ্রামের পরিবেশটাও দেখাবো আপনাদেরকে, কাজের লোকটাও ঠিক করে ফেলবো। ওকে, সো দেখেন এখানে মাশাআল্লাহ কবুতরগুলো ছেড়ে দিলাম। ও হ্যাঁ, আমাদের ককা কবুতরের কি অবস্থা দেখতে হবে, বাচ্চাটা বের করছে কিনা। ভাই এদিকে আসো, এদিকে কাম অন। ওরে কি ঝামেলা ভাই। কাকা তুমি কি খবর, বাচ্চা বের করছো? এই রে আল্লাহ 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 আল্লাহ, ওয়েট ওয়েট, মাশাআল্লাহ সুন্দর বাচ্চা বের করে ফেলছে গাইস, সুন্দর। আর তোমার কি খবর, তুমি করছো? তোমার হয় নাই? ওরে ভাই এমন করো কেন, ভয় পাও কেন? ফেদার কতগুলো নিচে দেখেন। সো এখানে এখনো তো ফাটল দেয়নি। আচ্ছা আরেকটা বাচ্চা বের করার কথা, এদিকে এই বের করছো, দেখি দেখি। বের করে নেই গাইস, এটা নষ্ট করতে হয়তো গাইস, এগুলো বের করে দিতে হয় মাঝে মধ্যে চেক করে। এই কারণে ডেট লিখে রাখতে হয় কোন দিন বাচ্চা বের করবে। ডেট না লিখে রাখলে আপনি জানবেনও না যে বের করতে পারতেছে না কবুতরগুলা, এবং আপনার বাচ্চাগুলো মারা যাবে কবুতরের। সে কারণে এগুলো দেখতে হয়। আমি ডেট অনেক কবুতরের লিখে রাখি নাই, সে কারণে চেক আপ করতে হচ্ছে। এখন এটা দেখেন আমি ভালো করে সুন্দর করে বের করে দিয়েছি, বাকি কাজটা ওরা করবে, দেখা যাক কি হয়। দেখেন জোড়া এটা এটা না, সুন্দর করে এবার বের করে ফেলো। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের এক্সিবিশন কবুতরের নটটা। ওকে, সো একটা ডিম দিছে ডিম একটা, শুধু একটা ডিম দিছে। এখন আরো এক জোড়া কবুতরের বাচ্চা বের করার কথা, দেখা যাক। এই যে এই যে এই যে বের করছো, বাচ্চা বের করছো, দেখি একটাও বের করো নাই। ওই ম্যান, দেখেন বোম্বাই কবুতরের ডিমগুলা দুইটাই ফাটল দিয়েছে। আমি একটু করে হেল্প করে দিই, বাদ বাকি তারা বের করে ফেলবে। এখানে দেখেন আমি করে দিয়েছি, একটু ব্লাড চলে আসছে। হয় এগুলা দেখা যাক, এখন ঠিক মতো বের করে ফেললে হলো, তা দিলে ব্লাডগুলো চলে যাবে। ব্লাড একটু বের হয়ে যায় ভাই। যাই হোক, এটাতেও বের হয়েছিল, ভালো করে দেখেন এখন বাচ্চাটা বের করে ফেলছে একদম। তা দেওয়ার পরে সুন্দর হয়ে গেছে। সো এখন খাবারগুলো দিয়ে দিই, তারপর আমি চলে যাই ফার্মের কাজের লোক দেখার জন্য। সামনের মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের কাজ শুরু, আমাদের ফার্মে কাজ শুরু। আমাদের ফার্মে বাচ্চা নিয়ে আসতে হবে, সবকিছু দেখানো হবে। ফার্মটা দেখানো হয়নি এখনো আপনাদেরকে, ওটার জন্য দুঃখিত। আমরা ডাইনোসর ফার্মিং করব, মানে হচ্ছে মুরগির খামার, ব্রয়লার মুরগির খামার করতেছি। দেখা যাক কি হয়, দোয়া করবেন। এবং ফার্মটাও দেখানো হয় নাই, কারণ ওখানে মুরগি আছে অন্য আরেকজনের ফার্ম দেখানোটা উনি হয়তো মাইন্ড করবে, আমি সে কারণে দেখাচ্ছি না। সামনের মাসের 1 তারিখ থেকে কিন্তু ভিডিও শুটিং শুরু করে দেবো, দেখাবো আপনাদেরকে যতটুকু সম্ভব। ওকে, এগুলা দেখেন গোসল করতেছে, এখানে গোসল করা শুরু করে দিয়েছে, কাদা মাটি। রোদ পড়া শুরু হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন, হেভি রোদ পড়তেছে। সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে। একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে আমাদের কাকা কবুতরের বাচ্চা হয়েছে 2টা। বড় করা হবে, এগুলো বড় করার চেষ্টা করব, দেখা যাক যদি সময় পারি আর কি। আমি যদি এদিক ওদিক ব্যস্ত থাকি, বাচ্চাগুলো যদি দুর্বল সাইজের হয় বিভিন্ন, তাহলে তো বড় করা সম্ভব হবে না। এমনিতে তো কবুতর ছেড়ে দিচ্ছে, আমি কবুতর ছেড়ে দিলে কিন্তু ভালো কবুতর বাচ্চা হবে। ন্যাচারাল খাবারের যেটা শক্তি, এই যে দেখেন শেওলা টেওলা এগুলো খেয়ে যেগুলো শক্তি বাচ্চার হয়, গঠন হয়, সারা। তো ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। এখন বৃষ্টি হওয়ার কারণে যাতে পারতেছি না, এটা আমি বারবার বলতেছি, আপনাদেরকে দোয়া করবেন। ওকে গাইস, টাটা টাটা। আমি এখন তাইলে চলে যাই ফার্মের জন্য কাজের লোক দেখতে। ওকে, এই তো এই যে চলে গেছে বেটা। গাইস এগুলো এসে এখানে মানুষের ছাদ কিসের যতগুলা আছে সবগুলা খেয়ে ফেলতেছে। আমাদের এখানেও আসছে, এখানে এসেও খাইছে। এখন দেখলাম যে এখানে 3টা আছে, ওই আরো আসছে, এই আসতেছে। গাইস ওরা ওই নিচে নামবে, একটা এদিকে গেছে না, এগুলার এখানে নামবে, নামে চলে যাবে এদিকে। এই নামতেছে।
আরো আছে গাইস, আরো আসতেছে। ওকে, মোট 3টা দেখলাম এখানে, 5টা হয়তো, 5টা মানুষেরা 5টা দেখছে, আমি 3টা দেখলাম এখন, হয়তো আছে। ওই আরো একটা আসছে গাইস, 4টা, আরো একটা এই আসছে। তাহলে 5টা হবে, আরো একটা কোথাও আছে হয়তো, এই আর কি। ওকে, চলে আসছি গহীন গ্রামে। আর কি পরিমাণ রোদ করতেছে তা তো দেখতে পাচ্ছেন, হেভি গরম গাইস। আর আমি আসছি এখানে, দেখতেছি গ্রামে পরিবেশে মাছ ধরতেছে মানুষেরা। এটা সুন্দর একটা শৈশব, বিলুপ্ত হয়ে যেতে পারে, দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলা, তো রেখে দিলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন মাছ, কাদা মাটির থেকে মাছ ধরা হচ্ছে। এগুলো ভাই বর্ষাকালে বিলের মাছ, দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছগুলা। এখানে দেখেন পানি নিয়ে ফেলা হচ্ছে এবং এখানেও অনেক মাছ পাবে। তারপর কিছু মাছ ওই বালতির ভিতরে আছে, যেগুলা এখন দেখাবো আমি আপনাদেরকে। ওইখানে অন্য সাইড থেকে মাছগুলা ধরা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন একদম অর্ধেক ফিল আপ আছে, অনেক মাছ পেয়েছি। দেখেন বড় বড় সাইজের মাছ আছে, ছোট সাইজের মাছ অনেক, দেখেন এটাও বড় আছে। তো গাইস, বিলের মাছ এগুলা শৈশব সুন্দর, মাশাআল্লাহ, আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে। ওকে, আমি আবার চলে আসছি খামারে। আর হ্যাঁ, অবশ্যই ফার্মের জন্য কাজের লোক ঠিক করা হয়েছে, এগুলা দেখানো হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।